এনসিপি কর্মসূচি, তাই স্কুল বন্ধ ও পরীক্ষার সময়সূচি পরিবর্তন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নেত্রকোনা পুলিশ লাইন্স স্কুল 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিদ্যালয় চলমান পরীক্ষার পিছানো হয়েছে। আগামী 27 জুলাই নেত্রকোনায় অনুষ্ঠিতব্য এই পদযাত্রার জন্য পুলিশ সদস্যদের অবস্থান নিশ্চিত করতে বিদ্যালয়টি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে বলা হয়, 27 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত নেত্রকোনা পুলিশ লাইন্স স্কুল বন্ধ থাকবে। 29 জুলাই থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। নোটিশে আরও বলা হয়, পদযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন থানা ও বাহিনী থেকে আগত বিপুল সংখ্যক পুলিশ সদস্য অত্র বিদ্যালয়ে অবস্থান করবেন। তাই নিরাপত্তাজনিত কারণে ও প্রশাসনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে বিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে। বিদ্যালয়ের ছুটি ঘোষণা ছাড়াও চলমান পরীক্ষাগুলোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বন্ধকালীন পরীক্ষাগুলো পরবর্তীতে গ্রহণের জন্য সংশোধিত সময়সূচি নোটিশে উল্লেখ করা হয়েছে। এদিকে অভিভাবক ও শিক্ষার্থীদের একাংশ হঠাৎ করে এমন সিদ্ধান্তে কিছুটা অস্বস্তি প্রকাশ করেছেন। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই লিখেছেন, এভাবে একটি রাজনৈতিক দলের সমাবেশের কারণে বিদ্যালয় ও শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ রাখা উচিত নয়। এ বিষয়ের শিক্ষক আব্দুল মালেক এর কাছে জানতে চাইলে তিনি শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন, এনসিপির সমাবেশে বাইরে থেকে বাড়তি পুলিশ আসবে, তাদের পুলিশ লাইন্স স্কুলে থাকতে দেওয়া হবে, তাই বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ে প্রায় 10টির মতো বড় শ্রেণী কক্ষ আছে, আশা করি থাকার সমস্যা হবে না। তিনি জানান, বিদ্যালয়টিতে শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত 250 জন শিক্ষার্থীকে 16 জন শিক্ষক পাঠদান করেন। তবে সমালোচনার মুখে শুক্রবার নতুন করে একটি প্রতিবাদ লিপি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান শিক্ষকের স্বাক্ষরিত এই প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, এনসিপির নেত্রকোনা আগমন উপলক্ষে একটি বিভ্রান্তিমূলক নোটিশ একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। এটি স্কুলের বিরুদ্ধে দুর্বিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর একটি ষড়যন্ত্র। প্রকৃতপক্ষে এটি সঠিক নয়। আগামী রবি ও সোমবার যথারীতি বিদ্যালয় ক্লাস ও পরীক্ষা চলবে। এদিন প্রতিবাদ লিপির বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল মালেক ফের গণমাধ্যমকে বলেন, আগের নোটিশটি ফেক ছিল, আগেরটি তার স্বাক্ষর ছিল না, এখানে কিভাবে কি হয়েছে তিনি বুঝতে পারেননি।